ফ্রিল্যান্সিং গাইডলাইনমূলক বাংলা ভিডিও টিউটোরিয়ালের এই পর্বের বিষয় হচ্ছে অনলাইন বিজনেস। ইন্টারনেট থেকে আমরা সত্যিকার অর্থেই ব্যবসা করে বেশ ভালো উপার্জন শুরু করতে পারি একদম আমাদের ঘরে বসেই। বাস্তব জীবনে ব্যবসা করতে গেলে যেমন কিছু মূলধনের প্রয়োজন হয়, ইন্টারনেটে ব্যবসা করতে গেলেও আমাদের কিছু মূলধনের প্রয়োজন হবে। তবে মজার বিষয় হচ্ছে ইন্টারনেটে ব্যবসা করার জন্য আমাদের অর্থনৈতিক মূলধন খুব যে থাকতে হবে এমনটা নয়। একদম শূন্যের কাছাকাছি অর্থনৈতিক মূলধন নিয়েও ইন্টারনেটে ব্যবসা শুরু করা যায় এবং সেই ব্যবসাকে অনেক বড় আকারে রূপ দেওয়া যায়। বর্তমান বিশ্বের সবচাইতে সেরা ধনী মিস্টার জেফ বেজোস, ইনি হচ্ছেন Amazon.com-এর প্রতিষ্ঠাতা। Amazon.com পৃথিবীর সবচাইতে বড় ই কমার্স সাইট। এই সাইটটির কাজ হচ্ছে অনলাইনে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করা। এই অনলাইন ভিত্তিক ব্যবসা মিস্টার জেফ বেজোসকে আজকে পৃথিবীর সেরা ধনীর তালিকায় নিয়ে গেছে। শুধু তাই নয়, উনি $100 বিলিয়ন অধিক সম্পদের মালিক। কিছুদিন আগেও মিস্টার বিল গেটস ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, কিন্তু বর্তমানে বিল গেটসকে পেছনে ফেলে তিনি শ্রেষ্ঠ ধনীর তালিকাটি কেড়ে নিয়েছেন এবং তার যে ইনকাম সেটা কিন্তু অনলাইন ভিত্তিক। তার মানে বোঝা যাচ্ছে অনলাইনে ব্যবসা করা এতটাই পাওয়ারফুল যেটা দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হওয়া পসিবল। এবং আমরা ঠিক এক্স্যাক্টলি এই মোমেন্টের শ্রেষ্ঠ ধনী যিনি আছেন মিস্টার জেফ বেজোস, তার দিকে তাকালেই সেটা দেখতে পারি। অ্যামাজনের শুরুর দিকে এই ওয়েবসাইটটা খুবই স্বল্প পরিসরে ছিল, অলমোস্ট শূন্যর কাছাকাছি, কিন্তু দেখুন কয়েক বছরের ব্যবধানে সেই প্রতিষ্ঠান জিরো থেকে আজকে পৃথিবীর টপ লেভেলের প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। তার মানে আমরা বুঝতে পারছি ইন্টারনেটে ব্যবসা করা কতটা পাওয়ারফুল হতে পারে যদি সঠিকভাবে ব্যবসা করা যায়। তো আজকের পর্বে আপনাদের সাথে ইন্টারনেটে ব্যবসা নিয়ে কিছু কথাবার্তা বলবো। চলুন শুরু করা যাক। এই ফ্রিল্যান্সিং গাইডলাইনের শুরুর দিকে আমি আপনাদেরকে অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকাম সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছিলাম। আমরা বলেছিলাম যে অ্যাক্টিভ ইনকাম হচ্ছে ওই ধরনের ইনকাম যেই ইনকামগুলোতে যিনি ব্যক্তি উনি যতক্ষণ অ্যাক্টিভলি কাজ করছেন ততক্ষণ তার ইনকাম হচ্ছে। তো ইন জেনারেলি আমাদের যে দৈনন্দিন জীবনের ইনকামগুলো আছে সেগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা যায়। তার মধ্যে অন্যতম প্রধান দুটি ক্যাটাগরি হচ্ছে এই অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকাম। আজকে আমরা এগুলো সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। যে আগেও আমরা মেনশন করেছি যে অ্যাক্টিভ ইনকাম জিনিসটা কি। তো অ্যাক্টিভ ইনকামের একটি চমৎকার এক্সাম্পল দেওয়া যায় রিক্সা পুলার, যিনি রিক্সা চালায়। উনি যতক্ষণ রিক্সা চালাবে ততক্ষণ তার ইনকাম। একদিন কোনো কারণে রিক্সা চালাতে পারলো না, ওই দিন তার কোনো ইনকাম নেই। এটি হচ্ছে অ্যাক্টিভ ইনকামের একটি চমৎকার এক্সাম্পল। অ্যাক্টিভ ইনকামের আরও একটি এক্সাম্পল দেওয়া যায় মুদির দোকানদার। একজন মুদির দোকানদার যতক্ষণ তার দোকানে আছেন, যতক্ষণ বেচাকেনা করছেন ততক্ষণ তার ইনকাম আছে। একদিন তিনি অসুস্থ, দোকানে যেতে পারছেন না, দোকান বন্ধ, তার ইনকামও বন্ধ। ঠিক প্যাসিভ ইনকামটা হচ্ছে একটু অন্য ধরনের ইনকাম। প্যাসিভ ইনকাম মানে হচ্ছে এমন টাইপের ইনকাম যেই ইনকাম আপনি অ্যাক্টিভলি কাজ না করলেও আপনাকে কনস্ট্যান্টলি সেখান থেকে ইনকাম দিতেই থাকবে। আপনি মাসের পর মাস গেলেই দিন গেলেই আপনি সেখান থেকে টাকা অটোমেটিক্যালি পেতে থাকবেন। এই ধরনের ইনকামকে বলা হয় প্যাসিভ ইনকাম। তো সাধারণত যে সকল ইনকামগুলো অ্যাক্টিভ সেই ইনকামগুলোকেও প্যাসিভ ইনকামে রূপ দেয়া যায়। ফর এক্সাম্পল, আমি একটু আগে একটি মুদির দোকানের কথা বলেছি। এখন যে মুদির দোকানদার তার দোকানে একাই বসেন, যার দোকানে কোনো কর্মচারী নাই, সে কিন্তু তার ইনকামটা হচ্ছে অ্যাক্টিভ, কারণ সে যদি কোনো একদিন উপস্থিত না থাকে সেদিন কিন্তু তার ব্যবসা বন্ধ। কিন্তু চিন্তা করুন বাংলাদেশের বিভিন্ন সুপার শপগুলোর কথা, যেমন স্বপ্ন বা অন্যান্য আরও অনেক সুপার শপ আছে। স্বপ্নের দেখুন কতগুলো শোরুম পুরো দেশে, কিন্তু মালিকের কি অ্যাক্টিভলি দোকানে বসা লাগে ইনকাম করার জন্য? না, সে একটা সিস্টেম ডেভেলপ করে নিয়েছে, বিভিন্ন লোক রেখেছে, কর্মচারী রেখেছে, বিভিন্ন একটা সিস্টেম সে ডেভেলপ করেছে যে তার নিজের সরাসরি অফিসে থাকতে হয় না, এমনি পুরো ব্যবসা চলতেছে অটোমেটিক্যালি। তার মানে সে একবার একটা সিস্টেম ডেভেলপ করেছে, সেই সিস্টেম অনুযায়ী সবাই কাজ করছে এবং অটোমেটিক্যালি তার ব্যবসা হচ্ছে। এখন সে বিভিন্ন দেশ ঘুরে বেড়াবে, বিভিন্ন জায়গায় যেতে পারে, এতে করে তার ব্যবসার কোনো ক্ষতি নেই, কারণ সে একটা সিস্টেম ডেভেলপ করেছে। এখন আপনার কি মনে হয় বলুন, আপনি কি অ্যাক্টিভ ইনকাম করতে চান নাকি প্যাসিভ ইনকাম করতে চান? কোন ধরনের ইনকাম করতে চান? অবশ্যই সবাই বলবেন আমি প্যাসিভ ইনকাম করতে চাই, কারণ প্যাসিভ ইনকামে একবার কষ্ট করব, সারা জীবন বসে বসে শুধু নোট গুনবো।
হ্যাঁ, এটাই সবচাইতে বুদ্ধিমানের কাজ। তো আজকে আমরা এই দুটো ইনকামের কিছু এক্সাম্পল দেখব। অনলাইনে আমরা যে ব্যবসাগুলো করব সেই ব্যবসাগুলো এই দুইভাবে করা যায়, এবং অনলাইনের একটি বড় সুবিধা হচ্ছে অনলাইনে এই প্যাসিভ ইনকামগুলো খুব সহজে তৈরি করা যায়। এই প্যাসিভ ইনকামের ফিল্ডগুলো, এই প্যাসিভ ইনকাম কিন্তু এমন না যে আপনি বলবেন আর হয়ে যাবে। এটা কিন্তু আপনাকে একটা সময়ে কষ্ট করে তৈরি করে নিতে হবে। একবার তৈরি হয়ে গেলে তখন আপনি বারবার সেখান থেকে ইনকাম করতে পারবেন। তো প্রথমে অ্যাক্টিভ ইনকাম দিয়ে শুরু করা যাক। অ্যাক্টিভ ইনকামের এক্সাম্পল হতে পারে নিজের একটি আইটি ফার্ম খোলা। যেমন এটা নিয়ে আমরা আগেও কথা বলেছি, আপনার নিজের একটি আইটি প্রতিষ্ঠান যেখানে আপনি এসইও সার্ভিস প্রোভাইড করবেন, ওয়েব ডিজাইন প্রোভাইড করতে পারেন। তো এরকম একটা আইটি ফার্ম আপনি তৈরি করতে পারেন। এই আইটি ফার্মটা যতদিন আপনি অ্যাক্টিভলি কাজ করবেন, আপনি যদি নিজে ওয়ার্কার হন, তাহলে যতদিন অ্যাক্টিভলি কাজ করবেন ততদিন ইনকাম আসবে। আবার যখন আপনি কাজ করা বন্ধ করবেন, ইনকাম শেষ। তো এই আইটি ফার্মের যে ব্যবসা, সেটাকে কিন্তু প্যাসিভ ইনকামেও রূপান্তর করা সম্ভব। কিভাবে? মনে করুন আপনি একজন এসইও ওয়ার্কার। এখন একজন এসইও হওয়ার পরেও আপনি আপনার প্রতিষ্ঠানে আরও 10 জন এসইও ওয়ার্কার নিয়োগ দিলেন এবং তাদেরকে ট্রেন আপ করলেন, এবং আপনি একটা সিস্টেম বিল্ড করলেন যেই সিস্টেমে তারা নিজেরা কাজ করবে, ক্লায়েন্টের কাছে কাজ জমা দেবে, টাকা নিয়ে নেবে। এইভাবে যে কোনো অ্যাক্টিভ ইনকামকেও, অধিকাংশ অ্যাক্টিভ ইনকামগুলোকেই আপনি প্যাসিভ ইনকামে রূপান্তর করে ফেলতে পারেন কিছু বুদ্ধির সাহায্যে। এখানে একটি বিষয় মেনশন করা খুব জরুরি ছিল। অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করবেন, ভাই ব্যবসা যে করব, ব্যবসা করার জন্য তো কিছু মূলধন লাগবে, মূলধন পাবো কোথায়? সেটার জন্য একটি ভালো সলিউশন হচ্ছে প্রথমে আপনি ফ্রিল্যান্সিং করুন। ফ্রিল্যান্সিং করে কিছু টাকা জমান, সেই টাকা দিয়ে পরবর্তীতে ব্যবসার দিকে ধাবিত হন। এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তো যাই হোক, এটা যার যার পার্সোনাল ব্যাপার, আমি জাস্ট আপনাকে একটা ছোট্ট সাজেশন দিলাম। এরপর আরেকটি অ্যাক্টিভ ইনকামের এক্সাম্পল হচ্ছে সিপিএ মার্কেটিং। সিপিএ মার্কেটিং জিনিসটা হচ্ছে বিভিন্ন মানুষের প্রোডাক্ট থাকে, যেমন বিভিন্ন মানুষ বিভিন্ন প্রোডাক্ট সেল করে, ডিজিটাল প্রোডাক্ট। সেই প্রোডাক্টগুলো আপনি মার্কেটিং করে দিবেন। মার্কেটিং করে সেখানে বিভিন্ন ধরনের অ্যাকশন, সিপিএ কথাটির ফুল মিনিং হচ্ছে কস্ট পার অ্যাকশন। যেমন ধরুন আমার ওয়েবসাইট আছে, সাপোজ দ্যাট আমি আপনাকে একটি অফার করলাম, আমার ওয়েবসাইটে আপনি যদি ইমেইলের লিড জেনারেট করে দিতে পারেন, মানে কেউ যদি আমার ওয়েবসাইটে সাইন আপ করে, তখন প্রতিটা সাইন আপে আমি আপনাকে 5 টাকা করে প্রোভাইড করব। এই টাইপের যে কাজগুলো, যেখান থেকে প্রতিটা অ্যাকশনে আপনাকে কিছু পেমেন্ট দেওয়া হয়, সেটা হতে পারে প্রোডাক্ট বিক্রি হতে পারে, সেটা হতে পারে আপনার কোনো একটা অ্যাকশন, ইমেল লিড ফর্ম হতে পারে, সেটা বিভিন্নভাবে হতে পারে। তো তবে সাধারণত লিড জেনারেশন, অ্যাকাউন্ট ক্রিয়েশন, এগুলোতেই বেশি হয়ে থাকে। তো এই সিপিএ মার্কেটিং হচ্ছে এমন একটা কাজ, আপনি যতদিন অ্যাক্টিভলি মার্কেটিং করছেন ততক্ষণ ইনকাম আসতেছে, মার্কেটিং ছেড়ে দিচ্ছেন, ইনকাম চলে যাচ্ছে। এই সিপিএ মার্কেটিংকেও অটোমেশন করা যায়। সেখানে বিভিন্ন ব্লগ, ইমেল মার্কেটিং, তারপরে বিভিন্ন লোক হায়ার করে তাদেরকে ট্রেন আপ করে এইভাবে অটোমেশন করা যায়। তো যাই হোক, আমার কথা ছিল সিপিএ মার্কেটিং নিয়ে কথা বলার। তো আমি এখানে সিপিএ মার্কেটিং সম্পর্কে জাস্ট একটা বেসিক ধারণা দিলাম। সিপিএ মার্কেটিং যারা করতে চান তাদের জন্য সাজেশন হচ্ছে, অনলাইনে বিভিন্ন সিপিএ মার্কেটিং ইন্ডাস্ট্রি রয়েছে, যেমন ক্লিক ব্যাংক আরও ইত্যাদি অনেক আছে। তো ওই সকল মার্কেট থেকে আপনারা অ্যাকাউন্ট খুলে সাইন আপ করে সেই প্রোডাক্টগুলোকে মার্কেটিং করে বা সেই সার্ভিসগুলোকে মার্কেটিং করে অ্যাকশনের ভিত্তিতে ইনকাম করতে পারেন। এরপর আসা যাক প্যাসিভ ইনকাম। এইটা হচ্ছে আমার সবচাইতে ফেভারিট টার্ম, যে প্যাসিভলি ইনকাম জেনারেট করা। প্যাসিভ ইনকাম জেনারেট করতে হলে আপনাকে প্রথমে যেই কাজটি করতে হবে, আপনাকে কোনো একটা প্রপার্টি বিল্ড করতে হবে, যেই প্রপার্টির এগেনস্টে আপনি ইনকাম করবেন। যেমন সবচাইতে একটা চমৎকার এক্সাম্পল যদি আমি দিই, যে এই পৃথিবীতে বর্তমানে দ্বিতীয় ধনী হচ্ছে মিস্টার বিল গেটস। বিল গেটসের ইনকামের প্রধান উৎস হচ্ছে উইন্ডোজ। এই যে আমরা কম্পিউটার ব্যবহার করি, ম্যাক্সিমাম লোকই আমরা উইন্ডোজ ব্যবহার করি, উইন্ডোজ কম্পিউটার। উইন্ডোজের যে সিডিটা একবার তৈরি করতে হয়েছে কষ্ট করে, উনি একটি প্রপার্টি বিল্ড করতে পেরেছেন, যেই প্রপার্টি এখন তিনি শুধু মডিফাই করেন আর ইনকাম করেন, মডিফাই করেন আর ইনকাম করেন। এই হচ্ছে সিস্টেম। যেমন আমরা বিভিন্ন সফটওয়্যার, যেমন অ্যাডোবি ফটোশপ, অত্যন্ত জনপ্রিয় একটি সফটওয়্যার। অ্যাডোবি ফটোশপ তারা একবার তৈরি করেছে অ্যাডোবি কোম্পানি, এখন এটাতে শুধু আপডেট নিয়ে আসে আর বিক্রি করে, আপডেট নিয়ে আসে আর বিক্রি করে। অলমোস্ট বলতে গেলে তেমন কিছুই করা লাগে না, কিন্তু একটা জিনিস একবার তৈরি করার পরে সেখান থেকে বারবার 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 রেভিনিউ জেনারেট হচ্ছে। এটাই হচ্ছে মূলত প্যাসিভ ইনকাম। তো যেহেতু আপনি এখন বলবেন যে এই টাইপের সফটওয়্যার তৈরি করা তো অনেক সময়ের কাজ, অনেক মেধার কাজ। হ্যাঁ, এগুলো সময়, মেধা, অনেক টাকা লাগবে। এগুলো হলেও আমরা যেহেতু একেবারে বিগিনার, আমরা ছোট ছোট বিভিন্ন জিনিস তৈরি করতে পারি। যেমন ফার্স্ট অফ আইডিয়া হচ্ছে যে ব্লগ সাইট তৈরি করতে পারি।
ব্লগ মানে হচ্ছে একটি ওয়েবসাইটের মতো যেখানে আমরা রেগুলার বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করব। কোন বিষয় লিখব? আমরা আমাদের এসইও টিউটোরিয়ালে বলেছি যে আমাদের আগ্রহ আছে, আমাদের আবেগ আছে, এমন যে কোনো বিষয়, আমাদের প্যাশন রিলেটেড যে কোনো টপিক নিয়ে আমরা আমাদের ব্লগে রেগুলার লেখালেখি করতে পারি। এটা কোনো এনিথিং, যে কোনো বিষয় হতে পারে। এই টাইপের একটা ব্লগ ক্রিয়েট করলে কি হবে, আপনি একবার একটা ব্লগ ক্রিয়েট করে রাখবেন, সারা জীবন সেখানে ট্রাফিক আসতে থাকবে, সারা জীবন সেখান থেকে ইনকাম আসতে থাকবে। যেমন আমাদের ব্লগ হচ্ছে itbari.com। itbari.com আমরা বিভিন্ন বিষয় নিয়ে লিখি। দেখা গেছে আমরা অনেক বছর আগে একটা আর্টিকেল লিখেছিলাম, সেই আর্টিকেলটা আজকে এসে কেউ একটা পড়তেছে, কেউ সেই আর্টিকেল পড়ে আমাদের হয়তো কোনো প্রোডাক্ট কিনতেছে বা আমাদেরকে অন্য কোনোভাবে হেল্প করতেছে, যেখান থেকে আমাদের রেভিনিউ জেনারেট হচ্ছে। তো এই যে একটা ব্লগ, একবার আপনি ব্লগ লিখবেন, আপনার ব্লগের প্রতিটা লেখাই হবে আপনার এক একটা সম্পদ, যেটা থেকে যাবে এবং যেটা আপনাকে কন্টিনিউয়াস রেভিনিউ জেনারেট করে দেবে। এবং এই প্যাসিভ ইনকাম কিন্তু একদিন 2 দিনে হয়ে যায় না। আপনি 1 মাস পরিশ্রম করে একদম এমন ইনকাম সোর্স করে ফেলবেন, সারা জীবন বসে খাবেন, এমন না। দেখা গেছে আপনি 2 বছর, 3 বছর, 5 বছর সময় নিয়ে একটা জিনিস করলেন, লং টাইম চিন্তা করে, পরবর্তীতে সেখান থেকে আপনাকে কন্টিনিউয়াস রেভিনিউ জেনারেট হবে, অল্প পরিশ্রম বা একবারে পরিশ্রম না করলেও। তো যাই হোক, এটা হচ্ছে একটা আইডিয়া। তারপর আরেকটা আইডিয়া হচ্ছে নিজের কোনো প্রোডাক্ট বিল্ড করা। যেমন আমি এক্সাম্পল দিলাম বিল গেটসের, উনি নিজের একটি প্রোডাক্ট বিল্ড করেছে। এরকম আপনি বিভিন্ন প্রোডাক্ট বিল্ড করতে পারেন। এইখানে যে আপনাকে শুধুমাত্র সফটওয়্যারই তৈরি করতে হবে এমন কিন্তু নয়। ধরেন আপনি একজন ভালো রান্না করতে জানেন, আপনি রান্নার বিষয়ে বিভিন্ন ইবুক তৈরি করেন, বিভিন্ন রেসিপি তৈরি করেন, এই রেসিপিগুলো বারবার সেল করতে পারেন। আপনি ধরেন একজন বডি বিল্ডার, আপনি ফিটনেস ট্রেনার, ফিটনেস নিয়ে কিছু তৈরি করেন। আপনি যে বিষয়ে দক্ষ সেই বিষয়ে আপনি প্রোডাক্ট বানান না, চেষ্টা করলে আসলে অভাব নাই। পৃথিবীতে এখন ভাই প্রচুর মানুষ, আর ইন্টারনেটের যুগে মার্কেটিং করা কোনো ব্যাপার না। যে কোনো প্রোডাক্টই বানান না কেন, যদি সেই প্রোডাক্টের নিশ থাকে, সেই প্রোডাক্টের যদি গ্রুপ অফ পিপল থাকে ইন্টারেস্টেড সেই বিষয়ের উপর, তাহলে তাদের কাছে সেল করতে পারবেন। প্যাসিভ ইনকামের আরেকটি চমৎকার উপায় হচ্ছে ইউটিউব ভিডিও। ইউটিউব ভিডিও হচ্ছে অন্যতম একটি প্রোডাক্ট। ইউটিউবে একবার ভিডিও বানাবেন, সেই ভিডিওগুলো বছরের পর বছর ভিউ হতে থাকবে, মানুষজন সেই ভিডিওগুলো দেখবে, সেই ভিডিও থেকে আপনার ইনকাম জেনারেট হবে। এটাও একটা সিস্টেম। এরপরে আরেকটি চমৎকার প্যাসিভ ইনকাম জেনারেটর সিস্টেম হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং। এটা ওয়ান কাইন্ড অফ ব্লগিংয়ের মতোই। এই যে আমরা একটু আগে বললাম মিস্টার জেফ বেজোস, ওনার কোম্পানি হচ্ছে এই অ্যামাজন। এই অ্যামাজনের অ্যাফিলিয়েট মার্কেটিং করার সুযোগ রয়েছে। যেমন এই অ্যামাজনের প্রোডাক্টগুলো যদি আপনি বিক্রি করে দিতে পারেন, তাহলে তারা আপনাকে একটা ছোট্ট কমিশন প্রোভাইড করবে। এবং এই কাজটা বাংলাদেশের অনেকেই এখন করতেছে, যে বিভিন্ন ওয়েবসাইট তৈরি করছে অ্যামাজনের প্রোডাক্ট বিক্রি করার জন্য। সেখানে বিভিন্ন ওয়েবসাইটের, যেমন আপনারা আমাদের এসইও টিউটোরিয়াল অলরেডি দেখেছেন যে আমরা আসলে এই বিষয়ে কথা বলেছি আপনাদের সাথে, সেই ওয়েবসাইটগুলোতে এই প্রোডাক্টের বিভিন্ন ইনফরমেশন দিচ্ছে, সেখান থেকে সেল নিয়ে আসতেছে। তো এই অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের যে সাইটগুলো রয়েছে, এগুলো আপনারা প্যাসিভ ইনকাম জেনারেট করে দিতে পারে। একবার করবেন, বছরের পর বছর সেখান থেকে আপনি রেভিনিউ জেনারেট করতে পারেন। তবে এই ক্ষেত্রে প্যাসিভ ইনকাম মানে এমন না যে আপনি যেই প্রোডাক্টটা একবার বানাবেন সেটা সারা জীবন থাকবে। সারা জীবন থাকতেও পারে, নাও থাকতে পারে, এটা ডিপেন্ড করে মার্কেটের উপর। মার্কেট যদি থাকে সারা জীবন তাহলে থাকবে, মার্কেট যদি চেঞ্জ হয়ে যায় তাহলে চলবে না। যেমন একটা সময় ছোট ছোট আমরা টেপ রেকর্ডার ইউজ করতো মানুষজন, টেপ রেকর্ডারে ছোট ক্যাসেট ঢুকিয়ে গান শুনতো। তো এখন এই টেপ রেকর্ডার নিয়ে অনলাইনে যদি কেউ কোনো কিছু করে থাকে, তাহলে সেটা তো যতদিন টেপ রেকর্ডার ইন্ডাস্ট্রি থাকবে ততদিন থাকবে। টেপ রেকর্ডার চলে গেছে, এখন তো আর সেটা থাকবে না, তাই না? তো আপনি এমন একটা কিছু করলেন যেটা 5 বছর পরে চলে গেল, তখন কিন্তু আর আপনার ইনকামটা থাকবে না। সো এমন কিছু করার চিন্তা করতে হবে যেটার লং টার্ম থাকার চান্স আছে, যেটা আপনি লং টার্ম সেখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। সো এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট ওয়ে। এবং আরেকটি ওয়ে হচ্ছে এখানে এসইও। এসইও যাই করেন না কেন, আসলে এসইও লাগবে, এটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই। তো যাই হোক, এই আমি এতক্ষণ যা কিছু বললাম প্যাসিভ ইনকাম, তো অ্যাক্টিভ হোক আর প্যাসিভ হোক, অনলাইনে বিজনেস করার পক্ষপাতী হচ্ছি আমি। সত্যিকার অর্থে মন থেকে বলতে গেলে, অনলাইনে আপওয়ার্কে কাজ করবেন, ফ্রিল্যান্সারে কাজ করবেন, শুধু ক্লায়েন্টদের পেছনে বিডিং করে যাবেন আর হতাশায় ভুগবেন, এর আমি মোটেও পক্ষপাতী না। একদম সত্যিকার অর্থে ফ্র্যাঙ্কলি আপনার সাথে ওপেনলি বলছি। আমি নিজেও ফ্রিল্যান্সিং করেছি। একসময় আমার নিজেরও কাজ করতে হয়েছে, আপওয়ার্কে ক্লায়েন্টদের পেছনে ঘুরতে হয়েছে, এগুলো আমারও করতে হয়েছে। কিন্তু টার্গেটটা এইরকম থাকা উচিত না যে আমি সারা জীবনই ফ্রিল্যান্সিং করব। টার্গেটটা এমন থাকা উচিত,
এখন যেমন এখন এই মুহূর্তে ফ্রিল্যান্সিং থেকে কিন্তু আমি অনেকটা সরে এসেছি। আমার এখন মেইন গোল অনলাইনে বিজনেস এস্টাবলিশ করা, এবং আলহামদুলিল্লাহ আমি করতেছি। তো যাই হোক, এই যে অনলাইনে বিজনেস, এইটাই কিন্তু আপনাদের সবার টার্গেট হওয়া উচিত। আপনাদের ফ্রিল্যান্সিং সারা জীবন করে যাবেন এই ধরনের টার্গেট আমি আপনাদেরকে সাজেস্ট করি না। ফ্রিল্যান্সিং করেন, সেখান থেকে টাকা জমান, সেই টাকাগুলো আপনার অনলাইনে বিজনেসের পেছনে লাগান। ব্যবসা না করলে বস জাতির উন্নয়ন সম্ভব না ভাইজান। ব্যবসার কথা যখন চিন্তা করবেন তখনই কেবল আপনার নিজের উন্নয়ন হবে, এবং আপনার নিজের উন্নয়ন হলেই তো তখন দেশের উন্নয়ন হবে। এইভাবে 1 জন 2 জন 5 জন 10 জন 5,000 10,000 5 লাখ 10 লাখ লোক যখন এইভাবে উন্নয়ন করা শুরু করবে তখনই তো পুরো দেশের উন্নয়ন। তো এই ছিল কথাবার্তা অনলাইন বিজনেস নিয়ে। কেমন লাগলো অবশ্যই আমাদেরকে মেল করে জানাবেন। এখানে আমাদের ফ্রিল্যান্সিং পর্বটি মূলত শেষ হচ্ছে। ভবিষ্যতে ইনশাল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে অন্য কোনো পর্বে হয়তো আপনাদের সাথে দেখা হবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করছি। আল্লাহ হাফিজ।